নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা মিঠাই। সকলে আমার প্রণাম নেবেন। সকল বয়োজ্যেষ্ঠদের আমার কোটি কোটি প্রণাম। সকল ভাই বোনদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে ছোট্ট একটি ভিডিও রান্না শেয়ার করছি। সম্পূর্ণ একটা নিরামিষ তরকারি। তো আদা রসুন আছে, তবে আমি পেঁয়াজটা দেবো না। এটা আলু আর ছোলা দিয়ে একদম সাধারণ একটা তরকারি। আশা করি সকলেই ভালো আছেন। তো উপকরণ আছে বন্ধুরা, কাসুরি মেথি, গরম মশলা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট। একটু আদা রসুন দেবো আমি। আর এদিকে আছে কাঁচা ছোলা, আলু, কাঁচা লঙ্কা আর টমেটো। একদম সাধারণ একটি রান্না বন্ধুরা। সাধারণ রান্না সুন্দর করে করলে অনেক সুন্দরই হয়। টমেটো দিয়ে দিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি বন্ধুরা। যেহেতু বন্ধুরা আমরা একটু মানে ভেজ খেতে একটু পছন্দ করি, ভেজের মধ্যে আমরা পেঁয়াজটা খাই, তবে সেটা তরকারি বুঝে আর পেঁয়াজ রসুনটা তরকারি বুঝে খুব নয়। তো যেটা দরকার আছে সেটা দেওয়া হয়। আর মাছের মধ্যে আমরা খুব একটা পেঁয়াজ আমি দিই না বন্ধুরা, মানে রসুনটা দিই না, তো পেঁয়াজটা দিয়ে করা হয়। তো দেখাবো সবই আপনাদের। প্রথম তো শুরু করেছি, তাই একটু নিরামিষ তরকারি আমরা শেয়ার করছি। কাঁচা ছোলায় দেখুন, কাঁচা ছোলা, কাঁচা লঙ্কা, কাঁচা টমেটো, এই দিয়ে একটা সিম্পল তরকারি। ফোড়নে দিয়েছি আমি কালো জিরা বন্ধুরা। উপকরণের মধ্যে আছে গরম মশলা, জিরে গুঁড়ো, কাসুরি মেথি আর আদা রসুন পেস্ট, ব্যাস। নুন হলুদটা বন্ধুরা আগেই আমি দিয়ে দিয়েছি আন্দাজ মতো। আর ফোড়নটাও দিয়েই বসিয়েছি আমি। নাড়াচাড়া দিই। আর আমার রান্নার মধ্যে, নিরামিষ রান্নার মধ্যে তো একটু ঘি পড়েই, জানেন আপনারা। একটু সর্ষের তেল আছে, সাদা তেল আছে, আর একটু ঘি আছে। ঘি মিশিয়ে করছি, যেহেতু সর্ষের তেলটা আমার একটু কম ছিল, সেজন্য একটু সাদা তেল মিশিয়ে নিয়েছি বন্ধুরা। আর সাথেই আমি ঘি দিয়ে ফোড়নটা, কালো জিরা দিয়ে ফোড়নটা দিয়ে দিয়েছি। তো এভাবে করে দেখবেন, স্বাদ হয়, খুব খারাপ লাগবে না বন্ধুরা। একদম সাধারণ একটি তরকারি, সবাই আপনারা ঘরে করেন, তো এক একজন এক এক পদ্ধতিতে করেন। সকলেই আমার প্রণাম নেবেন বন্ধুরা। আর সকল ছোট ভাই বোনদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। যতটুকু পারছি ছোট্ট ভিডিও মাধ্যমে একটু শেয়ার করছি। ঘরেরই সাধারণ একটি তরকারি, যেরকমভাবে আমরা একটু সাধারণভাবে খাই, তো
সেভাবেই শেয়ার করছি আপনাদের সাথে। আমার নিরামিষ রান্নার মধ্যে একটু তো মিষ্টি থাকে বন্ধুরা, আর চেষ্টা করি মধু দিয়ে করার, আর ঘি তো থাকেই আমার নিরামিষ রান্না। তবে আমি চিকেনের মধ্যেও, চিকেন যদি করি ছেলের জন্যে, তো চিকেনের মধ্যেও আমি একটু ঘি দিই, বা মাটন করলে একটু ঘি দিয়ে দিই। সর্ষের তেল আর ঘি মিশিয়েই করি। তো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা আলুটা, দেখিনি। তো সাথে আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখনও মিক্সি ব্যবহার করিনি বন্ধুরা, আছে কিন্তু চটজলদি রান্নায় আগে থেকে আমি পেস্ট করেও রাখিনি, তো আমি পেস্ট কিনেই একটু ব্যবহার করি। আর আমার শিলপাটাটা বন্ধুরা আমার পুরনো বাড়িতে আছে, সেই জন্য ওটা আনা হয়নি, তো নিয়ে আসবো। সেই জন্য আমি শিলপাটার ব্যবহারটা দেখাতে পারছি না, বাটাটা। আর হাতে এক হাতে ফোন ধরে, তো তাই জন্যে আর এখন সেটা সম্ভব হচ্ছে না, আমায় ক্ষমা করবেন। আদা রসুন আর একটু জল দেব বন্ধুরা, একটু জিরেটা দিয়ে দিলাম, সাথে গরম মশলাটাও দিয়ে দিলাম। ফোড়নে আমি দিয়েছি বন্ধুরা কাঁচা কালো জিরে, কাসুরি মেথিটা একদম সবার শেষে দেব। তো আবার একটু নাড়াচাড়া করছি মশলাটা কষাবার জন্যে। সাধারণত একটু আলু আর ছোলার তরকারি, সে আপনারা চোখাও বলতে পারেন, আলু চোখা সেটাও বলতে পারেন। আমি সাধারণভাবে তরকারিটাই বলি বন্ধুরা। একটু চিনি মিষ্টি দিয়ে দিলাম। আজকে আমি পেঁয়াজ দিইনি, সাধারণত নিরামিষ তরকারিটা একটু পেঁয়াজটা রসুনটা বেশি না দিই আমি, যেটা দরকার হয়। তো আজকে একটু আদা রসুনটা দিলাম, আদা রসুনটা, পেঁয়াজ আমি দিইনি বন্ধুরা। আর নইলে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা, একটু রাঁধুনি ফোড়ন এইভাবে করি আর কি, যেটাই যে ফোড়নটা লাগবে। একটু তেজপাতা, তবে আজকে আমি তেজপাতা রয়েছে কিন্তু আমি দিইনি। আর ঘি তো আপনারা আগেই বলেছি
যে তেলের সাথে আমি ঘি মিশিয়ে একটু করি, সবসময় নিরামিষ রান্না, মানে মাছ মাংস ডিম বাদ দিয়ে এটা একটু আমি ঘি দিই। আর মাছেতেও দিই বন্ধুরা, টমেটো আর ঘিটা, আমুঠু আর মধু এগুলো একটু বেশি ব্যবহার করি। আর একটু জল লাগবে বন্ধুরা, এবার জলটা দিয়ে দিচ্ছি অনেকটাই একদম। ব্যাস, আর জল দেবো না আমি বন্ধুরা, একটু মাখা মাখা হবে। নিরামিষ তরকারিতে তো একটু মিষ্টি হলে ভালো লাগে বন্ধুরা, আর যাদের অসুবিধা আছে মিষ্টি না দিলেও পারবেন, কোনো অসুবিধা নেই। राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे, जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे, प्रभु कृपा ही केवलं, कृपा ही केवलं, कृपा ही केवलं शरणे, जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे, प्रभु कृपा ही केवलं, कृपा ही केवलं, कृपा ही केवलं शरणे। नमः श्री गुरवे, नमः श्री गुरवे, नमः श्री गुरवे नमो नमः, नमः श्री गुरवे, नमः श्री गुरवे, नमः श्री गुरवे नमो नमः। राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे, जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे, प्रभु कृपा ही केवलं, कृपा ही केवलं, कृपा ही केवलं शरणे, जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे, प्रभु कृपा ही केवलं, कृपा ही केवलं, कृपा ही केवलं शरणे, जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे, प्रभु कृपा ही केवलं, कृपा ही केवलं, कृपा ही केवलं शरणे, जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे, प्रभु कृपा ही केवलं,
कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये नमो श्रीगुरवे नमो श्रीगुरवे नमः श्रीगुरवे नमो नमः नमः श्रीगुरवे नमः श्रीगुरवे नमः श्रीगुरवे नमो नमः रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये जय जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्ये प्रभु कृपा हि केवलं कृपा हि केवलं कृपा हि केवलं शरण्ये नमः श्रीगुरवे नमः श्रीगुरवे नमः श्रीगुरवे नमो नमः नमः श्रीगुरवे नमः श्रीगुरवे नमः श्रीगुरवे नमो नमः সকল বন্ধুদের আমার কোটি কোটি প্রণাম জানিয়ে এক্ষুনি ভিডিওটা শেষ করব বন্ধুরা। তো এই যে একদম তরকারিটা রেডি, কাসুরি মেথি দিয়ে দিয়েছি, একদম একদম মাখা মাখা হয়েছে বন্ধুরা। তো আপনারা এইভাবে করে বানিয়ে করবেন, একদম সাধারণভাবে একটা সাধারণ তরকারি, ছোলা আর আলু দিয়ে একটা তরকারি, টমেটো, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন, উপকরণ জিরে গুঁড়ো, কাসুরি মেথি, একটু গরম মশলা, আদা রসুন পেস্ট। আমি পেঁয়াজ দিইনি বন্ধুরা আজকে। তো এটা আপনারা পরোটা বানিয়ে পরোটার সাথে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। সাথে একটু কেউ যদি মধু দিতে চান তো মধু দিয়ে করবেন, যারা চিনি মিষ্টি খান না তারা দেবেন না, আর যদি কেউ মিষ্টি খান তো সেইভাবে আপনাদের আন্দাজ মতন মিষ্টি দিয়ে করবেন। আর নুন চিনি নুন হলুদটা আমি আগেই দিয়ে দিয়েছি বন্ধুরা। তো দেখুন একদম সাধারণ একটি তরকারি, কিন্তু ভালো লাগবে রুটি পরোটা সকলের সাথে আর কি। তো ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি বন্ধুরা, সকলেই ভালো থাকবেন আর আমার প্রণাম নেবেন। সকল ভাই বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ভালোবাসা। তো বন্ধুরা হয়ে গেছে, একদম তরকারিটা রেডি হয়ে গেছে। তো আমি একটু তুলে দেখাই পাত্রেতে। দেখুন বন্ধুরা এটা একদম মাখো মাখো হয়েছে, খুবই ভালো লাগবে। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে, আর টমেটো, একটা গোটা বড় টমেটো দিয়েছি। খুব সুন্দর দেখতে হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করলাম। তো যে আমার তরকারি রুটি পরোটা লুচি সবার সাথেই ভালো লাগবে বন্ধুরা। লুচির সাথে তো খুবই ভালো লাগবে, পরোটার সাথেও ভালো লাগবে, আপনার রুটির সাথেও ভালো লাগবে, সব কিছু। নান যদি কেউ করেন তো নানের সাথেও ভালো লাগবে। তো একদম সম্পূর্ণ একটি নিরামিষ তরকারি, সম্পূর্ণ নিরামিষ না, মানে আদা রসুন রয়েছে, যারা আদা রসুন খান না তারা দেবেন না আদা রসুন। তো এইভাবেও করা যায়, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইভাবেও দিয়েও করবেন, খুবই ভালো লাগবে। টমেটো একটু ঘি, আমার মিষ্টি মানে নিরামিষ এরকম তরকারিতে আমার একটু ঘি আমি দিই বন্ধুরা, সেই জন্যে। আর যারা ঘি খেতে পছন্দ করেন না তারা যদি একটু বাটার দিয়ে করেন তাহলেও অসুবিধা নেই। আর যদি একেবারেই সেগুলো বারণ থাকে তাহলে সর্ষের তেল বা সাদা তেল দিয়েও করতে পারেন। তো সর্ষের তেল দিয়ে আমি সব রান্নাগুলো ম্যাক্সিমাম সর্ষের তেল দিয়েই করি, সাথে একটু ঘি মিশিয়ে দিই। তো এই দেখুন আমার তরকারি একদম রেডি, একদম হয়ে গেছে।
তো সকলকে প্রণাম জানিয়ে ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম। আপনারা এই পদ্ধতিতে করবেন, সকলেই জানেন। তো করে আবার দেখবেন কেমন হয়েছে, কেমন লাগছে। ঠিক, সকলকে আমার কোটি 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 প্রণাম।